হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। অনেকদিন পরে এইভাবে আমি ইন্ট্রোডাকশনটা চেষ্টা করছি, পুরনো জিনিস মনে করার চেষ্টা করছি। যাই হোক, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা পারিবারিক ভিডিও, এবং সেই পারিবারিক ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিছু একটা মূল্যবোধ পাই, যেটা সমাজের ক্ষেত্রে এবং নিজের জীবনের ক্ষেত্রেও বেশ সুখকর এবং লাভদায়ক একটা মেসেজ থাকে। তো সেই ভিডিও তোমরা যেটা বুঝতেই পেরে গিয়েছো, অলরেডি থাম্বনেল দেখে নিয়েছো। হ্যাঁ, ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি থেকে আমরা ভিডিওটা দেখব, এবং সেটা হবে অবশ্যই কমেডি ফানি। আর ভিডিওটার টাইটেল এইবার হয়েছে মিশন কুয়াকাটা। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো। বুঝছো বেটা, শীতের সকালে কুয়াশার মধ্যে গরম চা না খাইলে শরীরটাই যেন কেমন লাগে। দুইটাই তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। খারাপ কইতেছি মাগুর করে, যাও কই বলাডারে লই যাই, ওই তোরা সামনে লই যাও কই, ওই হালার বলার, এই থামা, এই নাম গাড়িতে নাম ভাইয়া, নাম, এই সাম এই নাম ভাইয়া, এই ভাইয়া হালার বলা ভাইয়া, এই ভাইয়া, এই তোকে সমস্যা কি? ওকে কাকু, গাড়ি বের দিলেন কেন? এই সকাল বেলা তোরা পোলাডারে কিডন্যাপ করে লইয়ে যাইতাছো কোথায়? কই কিডন্যাপ করি? ওই আমাগো বন্ধু। হ্যাঁ, তোর রম্বার বন্ধু, কিসের বন্ধু? বন্ধু হইলে এরকম করে কিডন্যাপ করে লইয়ে যায়। আরে কি কিডন্যাপ? আমরা যাই কুয়াকাটা পিকনিকে মিয়া। এও আমারে দুন বুঝাও, আমার এই দাড়ি আর নিচের রম্বা সবা কি পাচ্ছে বাতাসে। আরে কাকা, ও আমাকে বন্ধু। কিসের বন্ধু? এরকম করে কিডন্যাপ করে লইয়ে যায় বন্ধুরে। ওরে কিডন্যাপ করতেছি নে, ওর বাপ হলো জন্মের গিফটে, জীবনে পিকনিকি জাতি দেয় না, আর পিকনিকি জাতি দিলেও টাকা দেয় না। এই জন্য আমরা ওরে জোর করে নিয়ে যাচ্ছি। ওর বাপ এত গিফটে ওরে জীবনে ঘরের থেকে বাইরে যে মেন গেটে জাতি দেয় না। বন্ধু এত চুপ কর, এমন না, তুমি কও ওরা কি আসলে তোমার বন্ধু লাগে? আরে আমারে ছাড়, আমারে সত্যি কথাটা কইতে দে কাকু। এই ওরা সবগুলো আমার বন্ধু লাগে, আর আমারে কুয়াকাটা দিতে আছে ঘুরতে। এই তুই আগে কবি না ওরা তোর বন্ধু লাগে, এলে এতক্ষণ ডাইতেছে খিচুড়ি পাকাইছো কি লাগিয়া? এই কাকা, ওরে বলা লাগবে কি? আমরা বলতেছি বিশ্বাস হচ্ছে না। আপনি যদি শুধু মুরব্বি না হতেন, আপনার একদম পাড়ায় মেরে ফেলতাম আমি। কি কইনি? তুই আমারে জড়াবি, তুই আমারে জানো? কাকু আয়েতিম ওর ঘরে সৎ মা জ্বালায় কাকু। কি সত্য? এই কয় যত্ন করছিস না কেন? কি কইলো সৎমা? কি কইলে? হয় আমার সৎ না, আমি আর সৎ পোলা। ওই খুব জ্বালায়, কোথাও বাইরে যায় না কাকু। ওই যে প্যান্ডা পরবে, হেনেও স্বাধীনতা নাই। ওর প্যান আর একজনে পড়াই দেয়। তোর সৎমা তোর একসের জ্বালায়, তোর বাপে কিছু কয় না? আরে না, সামরা কিচ্ছু কয় না ওর বাহে। ওর মায়ের মূর্তি পাগল, মায়ের যা কয় হেই ওরে বয়, মায়ের কথায় কাকু। কি আজ পর্যন্ত একটা ভালো বাপ পাই নাই। একে দা এবাজান, তুই চিন্তা করিস না, আজ হইতে আমি তোর এক ভালো বাপ। আমি তোর বাপ হইতে তোর আজকে অনুমতি দিলাম, তুই এখন আগে কুয়াকাটা যা। তুই যাওয়ার আগে তোর এই নিউ ব্র্যান্ড বাপের একটা ছোটবেলার করুণ কাহিনী শুনে যা। আমারও ছিল সৎমা একদিন এই ছোটকালে। আরে সাঁতাগুলো পাইছে কি?
কোনে ধরেছে রে ও ভাই টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। কত টাকা টোল? তুমি জানো না নতুন 100 টাকা দাও। 100? এই বন্ধুরা হনো, কও। আমাগো ট্যুরের কথা আনলে কি যে জায়গা যে খরচ হইবে লগে লগে ভাগ করে দিয়ে দিমু। এখন এই টোল হইছে 100 টাকা, 7 ভাগ করো দেই। আমরা তো 7 জন নাকি, ভাগ কর, 7 ভাগ কর। আরে আল্লাহ ভাগ করবে, এরপর টাকা দেবে। মুই কখন দিব জমা হইছে তাড়াতাড়ি দেয়। 100 কত করে দিয়ে পড়ে দেখ বন্ধু, 14 টাকা 28 পয়সা করে পড়ে। এই 14 টাকা 28 পয়সা করে বাইক করো ব্যাপারকে। আমার আমি তুলি তো। আরে হালা বলা টাকা আন তাড়াতাড়ি, বোঝো না গাড়ির জ্যাম হয়ে গেছে, বোঝো না তাতে টাকা দিতে আসি। তাড়াতাড়ি দাও, টাকা দাও। দিতে আছি খারান। এই নে বন্ধু নে, তাড়াতাড়ি কর। এই আর চারটে কই? এই 60টা মানে তোরা আগে সপ্তাহে ফুচকা খাইছি কয়টা বিল হলো জানিস? 20টা। ওই আজকে 60 টাকা দিলাম, আমার 16টা দে আগে। 7 জন দেবে 100 টাকা, ভাগ করতেছে। খয়রাতি বলে গাড়িতে পাইছে কই? সব খয়রাতি। তাহার আমি সপ্তাহে চা বিড়ি খাইলি, তারপরে একটু মোচো খাইলি, হেডটা দিবি না? হেডটা হিসাব করে আমারে দে, আমি হেলে পাই আরো। এই আগে গেছে বন্ধুরি খাইছি, সেটা আবার চা লাগে। শাস্ত্র জানি কোথাকার। সারে ফোন দেয়, চাকরি থাকবে না, ফোন দিচ্ছে তাড়াতাড়ি করো। দিতে আসি 1 মিনিট। এই তো তোর তা দাও না গা। ওই দেখ একটা ওই পাছার তলে তোর উলাই লাতি দিব। তা দে তুই তা দে। এই আল্লাহ এইজন তোর আমার জীবনে উঠাই নাই। টাকা দে তুই তো কইলো। ওইছে ভাই টাহা ওইছে, একটু গুনিয়ার তো লই। আরে গাড়ি ভিড় হয়ে গেছে, তাড়াতাড়ি টাকা দে। ওই গেছে 20, 40, 60, 70, 80, 90, 96, 97, 98। এই আর কই? এই আর 2 টাকা কিনা দিনি। এই তুই কত দেছো? 14 টাকা। কত করে ভাগে পড়ছে কত? 14 টাকা 28 পয়সা। তা তুই 14 টাকা দেছো কেন? তা আমার কাছে কি 28 পয়সা খুচরো আছে? তোর দেবো কি করি? তা নোট দে। নোট দেবো মানে একটা দিছিস তুই, আমার 72 পয়সা ফেরত দে আগে। তা 72 পয়সা আমি পামু কই? আমারটা ভাঙতি আছে। টাকা দে, আমার চাকরি থাকবে না বাবা, তোকে 5-10 টাকা করে দে। তাহলে তো উঠাবো। এই তোরা কত করে দিতেছো? 14 টাকা। আমিও 14 টাকা। তাহলে 28 পয়সা কই? সবাই দে উঠা, আমিও দিব আনে, আমার লাগে ঝাড়িতে লইবে। তাহলে তোর দ্বার নাই? স্যার 1 মিনিট দিতে আসি। দাঁড়ান 1 মিনিট। টাকা দে। ভাই 2টা টাকা শর্ট আছে, 98 টাকা হয়। আরে আল্লাহ, 2টা কম দিলে হইবে না, চলবে না, তাহলে মানবে না। দে ভাই আপনারা এত বড় একটা টোল চালান, আপনারা 2 টাকা ডিসকাউন্ট দিতে পারেন না আপনারা? আরে এটা কম্পিউটার, এই জায়গায় টাকা শর্ট পড়লে চলবে না। ভাই নাই, আমি অনেক চাইছি। অগো আপনি কুড়াল দিয়ে কোপাইলো টাকা বাইরে দিবি না। ভাই 2টা আমি বুঝাই দিব, টাকাটা দে। একটা আছে, একটা 2টা তো হয় না। আরেকটা পুরা। ভাই একটা টাকা কেউ দে, একটা টাকা কেউ তুই দে। বাবা তোরা যা, আমি তোকে গাড়ি উঠাই দি। আমি উঠাই দিচ্ছি, যা তাড়াতাড়ি যা। তোকে তো উঠাই দিচ্ছি, তাড়াতাড়ি যা। বাবাকে নামো, কথা আছে। আও আমি নাও, কথা আছে। খারান কথা আছে লেখি। আমরা কুয়াকাটা যাওয়ার পথে যেখানে যে খরচা বাঁধবে সব খরচা আমরা ভাগ্য করে দিমু। কি ঠিক আছে? তাহলে এখন তেল লাগবে, গাড়ির তেল লাগবে 7000 টাকার। এই ভাগে কত করে পড়ে? তাহলে 1000 টাকা করে পড়ে। যাও 1000 টাকা করে সবাই বাইক করো। এই আমি কিন্তু কোনো টাকা দিতে পারবো না। হ্যাঁ, আমি টাকা পাবো কই? তোরা যে আমার চার দোকানতে স্যাংদোলা করে উঠাই লইলি, আমার কোনো টাকা আছে? আমি কোনো পূর্ব প্রস্তুতি লই আইছি? এবারে তার তোর টাকা দেবে কেটা? তা আমি কেমনে কম? তোরা আছো, তোরা জানো। তোর আব্বারে ফোন দিয়া হেডদারে টাকা আছে 1000। আমার বাহিরে তোমরা চেনো না? আমার বাহের পকেটে একটা টাকা বাইরে নাই। আর আমার বাহে যদি হনে তোকে লাগে আমি কুয়াকাটা যাই, জোতা দিয়া বিড়াইবে আমারে। ওই তো বাহে চাইও বেশি। এবারে ফোন দিয়া ভালোভাবে কথা বল দিয়ে বল যে আব্বু 1000 টাকা দেন। বল আব্বা আমার না তোর। আমি চিনি না আমার বাহিরে একটা টাকাও দেবে না। আমরা আছি তো, তুই মোবাইল করে টাকা চা। তোরা যেহেতু আসো তাই তোরা ফোন দে, ফোন দিয়ে তোরা টাকা চা। তাহলে তুই কোনো কথা কইতে পারবি না। আমরা যা করবো তুই খালি চাই দেখবি, হয় করবি। ঠিক আছে, আমরা বুঝতে লমু। মোবাইল বাইর কর দি, তোর ভাইয়ের নাম্বারটা কর দি। এই নাম্বার ক ভাই। বন্ধু আমার এই ফোনে যে মিনিট খরচ হয় টাকাটা দিয়ে দিস। আরে কাস্টে রে
নাম্বার ক 19 কেজি 500 লাগেন সাহেব। 19 কেজি 500। হ্যালো, আইজুদ্দিন সাহেব বলতে আছেন? আইজুদ্দিন বাণিজ্য ভান্ডার হইতে মহাজন আইজুদ্দিন বলছিলাম। আপনার পোলা আমাকে কিডন্যাপ করছে। কে? এই হালা পোলা, আমরা কিডন্যাপ করছি। এই আপনার পোলার আমরা কিডন্যাপ করছি। কি করবো? আমার পোলা কই এখন? পোলা ভালো আছে, পোলা জায়গা মতোই আছে। না 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 না, আমি বিশ্বাস করি না তোকে কথা। আমার পোলার লগে আমার কথা কওয়া আগে। তোর ভাই কথা কইবে, কথা ক। না না, আমি কথা কইতাম না। এ হালার ফলা তা টাউডম কেমনে, কথা ক। আরে ফোনে কথা কইলে আবার ফোনে চোপড়াইবে। এ হালার ফলা ফোনের মধ্যে চোখ নাই কেমনে? আর তোরা দেখবি দেখ, এইটা আমার দে, আমার দে। মেরে কথা ক তুই। আব্বা মাউয়ার পো জায়গায় কিনে বারে রাতে পড়তো না, তোর গোষ্ঠী কি লাগে? হাতাইলে কোন মুখে? আমিও তো বুঝলাম না। এই দেখছো, এই তুই কথা ক। এ আঙ্কেল টাহা না দিলে পোলা মার গেলাম। ও বাবা বাবা, কত দিতে হইবে? কত? পুরাই এক দিতে হইবে, এক নইলে পোলা মার গেলাম। ঠিক আছে না? 1 লাখ চালি তো স্যার সেটাই ঠিক আছে। কি এবার এ পোলার মায়ের আমি বিয়ে হচ্ছে 200 টাকা কাবিনে। তুই এই পোলা ছাড়াই আমার এক দাবি করো। এবার আমি যেটার মুন্ডা পোলা লই যা, তোরা লই যা। বাইতে থাকলে ওই পোলা আরো হইবে ইনশাল্লাহ। হালার ভালা ভালো করে কইছি, কথা কানে লাগে না না? এই পোলার হাত পা ভাঙ, ভাঙ। বাপু দেখ, তোকে একটা কথা কই, ও পোলার হাত পাও ভাঙ্গিস না, তাতে আরে হারা জীবন আমার বই খাওয়ান লাগবে। অর্থাৎ পরে জনে তোরা মারিয়ে হালা। এ হাত দুইটা ভাঙবি, পাও একটা ভাঙবি, হাঙ্গা জনম তোমার বই খাওয়ান লাগবে মুরব্বি। মহাজন পিএসের গাড়ি আইছে। রাক্তর পেঁয়াজ আমার পোলা লই গেল। পিএসের গাড়িটা আনলোড করতে হবে। পিঁয়াজ বসিয়ে দে, আমার আইয়ে বসিয়ে দে। আমার পোলা নাই, আমার পিঁয়াজ দিয়ে ওর মুখে আমি। তোমার টাকা লাগবে না, পাও ভাঙ, হাত ভাঙ। না, ডেটে আছি আমি, এক ডেটে আছি। বেটা এই একও আমি ওই পোলার পেছনে খরচা করতাম না। পোলায় পরীক্ষায় পাস করছে, এখন চাকরি বাধা করিয়ে খাওয়াইবে, এর জন্য আমি রাজি হয়েছি। যা দিলাম ওই পোলার জন্য 1000। হাই কি বলে 1000? এ 1000 কথা কয় কিন্তু মাথাটা নষ্ট হয়ে যায় না? এমরুপি কিসের 1000? তোমরা না কইলে 1000। কি বলে 1000? এদি কয় 1000, আমি কইছি 1 লাখ, উনি কয় 1000। এ তোর ভাই 1000 কি কয়? কি আমার ভাই তো 1000 দিতে চাইছে, এই তো কপাল। আমি কি হল ক? শোন, আমি একটা বুদ্ধি দিই। যেহেতু আমরা তেল পাম্পে আইছি, এই তেল বাবদে 1000 নে, 1 লাখ পরে নেওয়া যাবে। মুরব্বি ডান 1000 পাঠান। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট দাও বাপু। ওর সুবহান আল্লাহ, 1000 টাকা বাড়াইবে, ব্যাংক অ্যাকাউন্ট চাই। আমি ব্যাংকের সারা লেনদেন করি না। আপনার আন্দাজ পাঠিয়ে আছে, মোবাইলে পাঠান। মোবাইলে দাও নাম্বার দাও। হ্যাঁ, মোবাইল অ্যাকাউন্ট আমি এখনই ব্যবস্থা করবো অনেক। কারণ এই আমার মোবাইল অ্যাকাউন্ট আছে কিন্তু। তোর আছে? আমার নাম্বার দিয়ে দে। এই নাম্বার উড়ান। 8895 কি? আমাকে দে। এই আইজুদ্দিন কাকা 88। তোরে আইজুদ্দিন কাকা কই তুই নাম্বার ক? 881597। হালারে কইছি ঘর দিয়ে বাইরে যাবি না। কিডনি রাত্রে গেলে আমার 1000। এই বন্ধু টাকা পাঠাইছে। দাও। এই হাসির সাথে একটা দুঃখের খবরও আছে। আবার কি দুঃখের খবর? টাকা তো খরচ পাঠাইনি, 20টা কম দেছে। এখন এই 20টা না দিলে কিন্তু আমি টাকা বাইর করবো না। ওর কাছে আমি এমনি আগে 16টা পাই। এ তোর বাপের ফোন দিয়ে খরচা পাঠাইতে ক। আমি টাকা চাইতাম না, তোরা ফোন দে। ওরে আল্লাহ, তোর বাইরে 30 মিনিট মুখ দিয়ে গেদা বাইরেই গেছে, রাজি করতারি না। এ পকেটে তা। এই দেখ, এই তোর কাছে আগে 16টাও ভাই কিন্তু। এ দে। বন্ধু বল, সমস্যা তো একটু হয়ে গেছে, মানে ভিতরে মন আসছে বুঝিস, চাপ দিয়েছে খুব। সকালে কি খাইছিলি? সকালে সিঙ্গারা খাইলাম 4টা। এই বন্ধু গাড়িটা একটু থামাবি বন্ধু? কি হয়েছে? কি ওরে বন্ধু, পেটে মুসল দিয়েছে, একটু টয়লেট যা লাগবে। আমার কহালা যেখানে পামে থামছি, পামে তেল নেতে, এই পাম্পে বইয়ে তুমি এ কথা কইতে না, তুমি এখন এই পায়খানার কথা কও? বন্ধু মনে নেই, আর পাম্পটা আমি দেইনি বন্ধু। ওকাল আমি সবাই কইছি যার টয়লেট এনে সাইছিল, একালে সারো নাই কে? আমি বুঝলাম না, তা তুই এগুলো আগে সারি বসবি নি,
তুই জানিস যে তোর গাড়িতে উঠলে শুধু চাপে, তাহলে তুই আগে এই কাজটা করে রাখবি না। তুই আশেপাশে কোনো টয়লেট আছে, কোনো ঘর বাড়ি আছে? কিচ্ছু নাই। ওই সামনে পাম্প আছে, পাম্পে থামো, এর আগে থামাইতে পারবো না। এই তো পাম্প কয় কিলোমিটার বন্ধু? 13-14 কিলোমিটার দূরে। ও 13-14 কিলোমিটার বেগে মানবে না, এর বেগ আরো বেশি। চাপাই দেখ বাবা, তুই চাপাই দেখ। আমি পাচ্ছি দিলে রে ভাই, পারলি কথাম না। বন্ধু পাশায় সিম টিকাট, আমি শুনছি মুরব্বীরে কইছে পাশায় সিম টিকাটলে ওগুলা বলে উপরের দিকে ওঠে। সিমটি দিবি দে, যে দিবি তারা তোর বারে কিন্তু পড়ে যাতে পারে। ভাই ও রিক্সা আমি নিতে পারবো না ভাই। আমি তো মরে যাব, চলে যাব, রাইকে যাব সবই। আমি মরার আগে আমার কি টয়লেট নিয়ে যাবি? তোরা টয়লেট নিয়ে যাবি। বন্ধুরা এলো মেলো, হাওয়া বাইরে গেল। বন্ধু দেখ আসে, ওর মুখ টুক নীল হয়ে গেছে। তুই তাড়াতাড়ি পাশে নামা, নাইলে কিন্তু এই গাড়ির ভিতরে কিছু একটা করে ফেলবে। নীল হইবে কে? মুখ নীল হইবে কে? দর্শে পায়খানায় তাতে মুখ নীল হইবে কে? আরে বাবা, ওর একটা যন্ত্রণা আছে, ওই যে বিষের যন্ত্রণায় নীল হয়ে গেছে। তুই থামা, ওই পাশে দৌড় দাঁড়ে থামা, ও করে নি। ঠিক আছে খারা, থামাইতে আছি, একটু সাইড করে তো থামাইতে হইবে। পেশাব আর টয়লেট যার যেখানে যা লাগে সাইড দিয়ে তাড়াতাড়ি আবার এই গাড়িতে উঠবা ভাই। ঠিক, আমি করলে আর থামতার মুনা। আমি একটু পেশাব করতে যাই, যার যা লাগে সাইড দিয়ে পরে এই গাড়িতে গিয়ে উঠে। বন্ধু কোনে আইনে দাঁড় করলি? তুই তো জানিস আমার এনে অনে পায়খানা হয় না। হ্যাঁ যাই হোক, এই জায়গায় তো কোনো টয়লেট নেই। তুই এক কাজ কর, গাড়ির এই পাশটাই বই, আমরাও পিছনে দাঁড়াচ্ছি যাতে কেউ দেখতে না পায়। তাহলে এ পাশ ও পাশ কেউ তো দেখতে পাবে না। দা বুঝিস, কোনো ঝামেলা যেন না হয়। যা ভয়। আরে গাড়িটা একাল রোডের মাঝখানে, একটু সরাই। তুই নয় টেরাকে মেরাকে গাই মেই দিয়ে চাপাই যাই না রাখলে আবার টেরাকে টোরাকে গিয়ে ঠেয়াই ঠুয়াই না দেয়। একটু সামনেও বন্ধু গাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে। কি সব নিলামে তুলে দিচ্ছে আমার এই বালি, দেখ কি হয়েছে। টিসু বালিতে পড়ে গেছে, টিসু বালিতে পড়ে গেছে। লতা পাতা ছিঁড়ে মর, লতা পাতা ছিঁড়ে মুছে ও। আরে আল্লাহ রে। আমার সাথে করতে পারলি? এই তোকে হইছে, হইলে গাড়িতে ওঠ। হইছে কিছু? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এ বন্ধু, কি হয়েছে? সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? গাড়িটা একটু থাকতে কবি? কেন? বেটা চাপ দেশে, পেশা পাইছে অ্যাক্সেস। কেন তখন যে বাথরুম করলো তখন তুই করতে পারিস না? তখন তো করছি বেটা, তার আবার পানি খাইছি না। আমার তো 15 মিনিট পর পর চাপ দেয়, ব্যবস্থা কম বেটা। ভাই সরি, আমি পারবো না ভাই। বাবা একটু থামাইতে কর। রাকিবের এমনি মাথা গরম, ও গাড়ি থামাবে না। দেখা গেল রাগের চোটে কোন জায়গা মাইরে দিল। ভালো বন্ধু, কবে না? আমি পারবো না, তুই কর। আর ও যে জানিল এই কথা কবি, হাতে আমার মুখ যাবে পড়িয়ে বেটা। ইয়ে করি কি করি, এখন তো মহাবিপদ। এই বন্ধু রাকিব, কি হয়েছে? একটু গাড়ি থামা বন্ধু। এই থাকিব না, বমি করবো, অবস্থা খারাপ। তার দুইটা পরোটা কেন নিয়ে আর পরে গাড়িতে লইয়া ওঠ। তারপর ওই বমি দিয়ে খাবি পরোটা। গাড়িতে মেরে দেবে না, তখন বুঝবি পরিষ্কার করতে পারে আমাকে। কাজের সাথে কুয়া কাটা যাচ্ছি আমি, যে যে দেখতে পাচ্ছিস বাইর করে দিচ্ছে। হে বন্ধু, তুই গাড়ি একটু থামা। ও কিন্তু বমি করলে গাড়ির মধ্যে টিকা যাবে না। একবার আমার গায়ে মেরে দিল, বিশ্রী গন্ধ ভাই, একদম 2-5 কেজি কিন্তু একবারে ঢেলি ফেলে। তুই এক কাজ কর, এই বাম পাশে গাড়িটা সাইড কর, আমি একটু মুইতে নেবানি। নাম নাম চল চল নাম। এই খোল, রাইট খোল। এই সাকিব রে নাম, তাড়াতাড়ি নাম। যাই, এটা তো দেরি করিস কেন? আয় বন্ধু, আয় বন্ধু।
পানি নিয়ে আয় এই পানি নিয়ে আয় তাড়াতাড়ি এই দে পানি দে গেটর মাথা পানি দে হালকা দে টাক 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 দে পানি খা এই বন্ধু পানি খা এই বড় পানিতে গন্ধ আইগা গন্ধ আরে তুই বমি করিস না বমির গন্ধ মনে হয় দে আমি একটু খাই দে বন্ধু এই পানিটা একটু খা দিন পানিটা আবার কি সমস্যা ভালো আছে তুই খা চল্লা তো গো আরে তো মুত ও আমি খাই বুঝতে পারিলাম দাদা তুই আমার মুত খাইছিস কেন আহা তো আমি ওই খাইয়ে যখন তোমাকে সাথে গল্প করবো তখন তোমরা আমার নিয়ে হাসাহাসি করবা ওইটা হবে না এই পানিতে মুতাইলি কেন এই যাই তুই মুতিছিস না আমি তো আপনার সিটে পাইছি বোতল কনে পাইছো আপনার সিটের নিচে আপনার সিটের সামনে তুই নড়িস নে একটু নড়বি রে হ্যাঁ বন্ধু আয় দে গালে দে আমরা এখন ওই কুয়াকাটা যাওয়ার আগে এই পট্টখালি হোটেলে খাইয়ে লইতে হবে দুপুর যা এই শোনো যে কোনো একটা খামু সবাই মিলে ওইটা টাকা দিয়ে দেবো তাহলে এক কাম করি গরুর গোস্ত এখানে হইলে তুই 170 টাকা গরুর গোস্ত 170 টাকার গরুর গোস্ত খাই আর লগে ভাত টোটাল 200 করে দিয়ে সবার দিয়ে দাও 200 করে দাও তাড়াতাড়ি कसरा मोहब्बत वाला कसरा ने ले ली मेरी जान একলারের পোলা লইয়া আসি বিবাদে হ্যালো আঙ্কেল আপনি কেমন মানুষ আপনি যে পোলাটারে ছাড়াইনের লোক 1000 টাকা দিলেন এই পোলাটাতে বাড়ি তোমায় যাইবে হে ভাড়াটা আপনি দেবেন না এই তোমরা কেমন কথা কও কোন রোববার কিডনি এবার হইছে তোমরা পোলাটা লই গেছো মুক্তিপণের টাকা পাই গেছো এখন তোমরা পোলাটা এই ডেলিভারি সার্ভিস দেবো না কোন রোববার তোমরা কিডনি এবার হইছে তোমাকে সার্ভিসই ভালো না বাবু আমি রাহি আরে কাকু খালা নাই কাকু এই কাকু তোমার পোলার হাত পাও সব কাইটটা কুচি করে কিন্তু আমি লটপটি বানাই খামু ভাত দিয়া বাবু কয়টা লাগবে কয়টা এখনই 200 টাকা ভাড়া বানাইবেন বাবু যেতে আসি হাত দিতে আসি ব্যাংক অ্যাকাউন্ট দাও আবার ব্যাংক অ্যাকাউন্ট কাকু আমার পোলার গুলো পাওয়াটাও সব কাট খেলামু 200 টাকা ব্যাংকে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে আমি এই নাম্বারে দিতে আসি এই আইছে কিনে দেইস বন্ধু আবার ঝামেলা হয়ে গেছে তা বাড়াই সেই দেখো টাকা আছে কিন্তু ফ্লেক্সি লোড এটা ফ্লেক্সি লোড তো কি হইছে আর হেঠাইতে কথা কইবে না এটাও খরচ করবে না আরে বাবা 200 টাকায় তো কথা কওয়া যাবে না 200 টাকার অফারে এমবি কার্ড আছে এমবি টফি না তুমি ওই টাকা দেবা তোমারও তো খাও যায় কা তোমার মোবাইল দেওয়া লাগবে তুমি তো মোবাইলে টাকা নিতে চাইছো এই টাকা হতেই নেই টাকা দেবে তুই 200 টাকা দিবি মানে আড়িয়ে দেখ বাড়ি ঘরে দাঁড়া আর কি খাওয়াটা হলে ভালো হয়েছে না হ্যাঁ আমার সবাই গাড়িটা গাড়ি স্টার্ট দে তাড়াতাড়ি চল গাড়ি কই এ বন্ধু আমার আব্বার গাড়ি ভাড়া নিয়ে আইছি এদিক যাই এদিকে স্যার আমরা হোটেলে ভাত খাইতে ঢুকছি ভাতটাত খাইয়ে বাইরেই দেই আমাগো গাড়ি নাই এমনও তো হইতে পারে যে গাড়িটা আপনারা হোটেলের ভিতরে নিয়ে বইয়ে খাইছেন এখন খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখছেন গাড়ি নাই বুঝলাম না মানেটা কি মানে মনে করেন ওই যে অনেকে আছে না মোবাইল মানি ব্যাগ গাড়ির চাবি ভাতের টেবিলে বইয়ে খাইয়া থুইয়ে মনের বিলে চলে যায় এরকম কিছু হয়েছে কিনা
স্যার ওটা খেলনা গাড়ি না, ওটা বড় গাড়ি, চালানো গাড়ি। ও ওটা তো বড় গাড়ি, ওটা তো ভিতরে যাবে না, ওটা বললে তো আমারই ভুল হয়ে যাবে। আচ্ছা গাড়ির মডেল কত? 2014 মডেল। এই একটা ভুল করছেন ভাইজান, নেবেনই যখন 2019-এরটা নিতেন, পুনরায় ব্যস্ত গেলে ভালো দাম পাইতেন। স্যার আমাকে গাড়ি চুরি হয়ে গেছে স্যার, গাড়িটা বাইর করে দেন। আপনার কি কালারের গাড়ি? কালা কালা। কালা গাড়ি ভালো গাড়ি, কিন্তু ভিতরে একটু গরম হয় বেশি। আমার গাড়িটা তাড়াতাড়ি খুঁজতে দেন স্যার, ওইটা আমার আব্বার গাড়ি, আব্বাই ভাড়া দেয়। আমি ড্রাইভারে ফুসলাই ফাসলাই লইয়েছি, বন্ধু বান্ধব লইয়ে আমি পিকনিকে যাবো কুয়াকাটা। আচ্ছা গাড়ির নাম্বারটা বলেন। আচ্ছা নাম্বার 019। ও বাংলা লিঙ্ক। কিছু স্যার ওটা বাংলা লিঙ্ক না, ওইটা একটা নাম্বার, পুরোটা শোনেন আগে। 01953। নোট করো 01953। চলেন থানায় চলেন। থানায় কেন? এখন যা বললেন তা লিখতে হবে না? তাহলে এত সময় আপনার সাথে আমরা কি বকবক করলাম আর আপনি কি শুনলেন? কারণ থানায় না গেলে তো আমি জানতে পারবো না কি লিখতে আছি, আপনাকে তো বিনা করে থানায় নিতে পারি না। স্যার এই গাড়িটার নাম্বার জানি কত? 01953। গাড়ি দেখি চালা, তার ওই একই নম্বরের গাড়ি আমাকে পিছে দিই তো একটু গেলে কেবল। এই আর একটা ভুল করছেন ভাইজান, আপনাকে যে একই নাম্বারে দুইটা গাড়ি আছে এটা তো আগে বলেন নাই। আরে একই নাম্বারে দুইটা গাড়ি হয় না, ওইটাই আমাগো গাড়ি, ওইটা আটকান। আমরা সামনে কেউ নাই, সামনে কেউ নাই, আটকান গাড়িটা, আটকান স্যার। সামনে আমার ব্যাচমেট আছে, কল দেন স্যার, কল দেন তাড়াতাড়ি, গাড়িটা আটকান সামনে। ও আমার মোবাইলে তো ব্যালেন্স নাই। আরে অকি নাই, অকি দিয়া ফোনটা দেন। ও অকি টকিটা সকালে চার্জ দিতে ভুলে গেছি, এই লোক আনি নাই। আমার মোবাইল দিয়ে কল দিলে, আমার মোবাইলে ব্যালেন্স আছে। নাম্বারটা কোন, নাম্বারটা কোন? আমার ব্যাচমেট নাম হলো শফিক, দাঁড়ান বাইর করতেছি নাম্বারটা। শফিক 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 গারো শফিক, তেরা শফিক, বয়রা শফিক, পাইছি বয়রা শফিক। ভাই নাম্বারটা 0190321। এই আমার ব্যাচমেট, একসাথে রাজশাহীতে আমরা ট্রেনিং করছি। এই সময় একটা ঘটনা ঘটছিল বুঝছেন, এই ঘটনার সময় যখন ট্রেনিং চলতেছিল ও কল রিং হয়। হ্যালো বন্ধু, আছো কেমন? হয় আমি চেনছো, বাড়ির সবাই ভালো আছে? ভাবি বাচ্চা ভালো আছে? আরে দাঁড়ান বন্ধু, ওই তোমার বাড়ি তো চা খাওয়ার দাওয়াত একবার দিল না, শুনছি ভাবির হাতটাও সুন্দর, চাও খুব সুন্দর বানায়, কিন্তু তুমি একবার দাওয়াত দিলা না। আমি কি ভাবির দিকে চাইতাম? আমি তো মাথা নিজ করে যাইতাম, চাটা খাইয়ে নিজ করে আইডিয়া আইতাম। হনো যে লোকে তোমার ফোন দিছি, এই কিছু জেন্টেলম্যান আইছে, হেনগে একটা নসিমন হারাইছে। আরে বাবা এটা নসিমন না, নোহা গাড়ি। নাম্বারটা জানি কত? 01953 বুঝছো বন্ধু, কালা রঙের নোয়া। হ্যাঁ মডেল যেন কত বলছিলেন? 2014। ও 14 মডেল বন্ধু বুঝছো। আর বন্ধু দেখো তো কালা নোয়াটা ধরে একটু বেশি রেচে দিতে পারো কিনা, হেলে লোকগুলো একটু উপকার হয়। তোরা কথা বল, গাড়িটা আপনি ধরে আমাকে কাছে দিয়ে দেবেন, ওটা আমাকে গাড়ি। আর তুমি বেচবা কেন? তুমি ধরো, ধরে রাখো, এই লোকজন উপকার হবে। আগে গাড়ি হারাই গেছে। 01953। কি কও বন্ধু, তুমি যখন ফোন দেশালা তখন তো আমি গাড়ি চেক করতে আসলাম, ওইটাই আমি চেক করে সাইডে দিছি, ওটা তো কুয়াকাটার দিকে চলে গেছে। কনগ্রাচুলেশন, আপনারা কুয়াকাটা পৌঁছানোর আগে আপনাকে গাড়ি কুয়াকাটার দিকে রওনা দিয়ে দিয়েছে। বন্ধু পরে কথা বলি, এদের অনেক ভুল আছে, একটু রাখো তো, পরে কথা বলি। আপনাদের এই গাড়ি পাইতে হইলে তো কুয়াকাটা যাইতে হবে। আপনারা কি আমার লগে যাইবেন নাকি নিজেরা বাসে করে যাইবেন? আমনের লগে থামু, আমনের লগে। আপনারা তাড়াতাড়ি রেডি হন, আমি আপনাগুলো কাইল যাবো। কাইল কেন? আরে আজ যাইবেন না। আজ আমার ম্যারেজ ডে, আজ আমার বললে থাকতেই হবে। গত বছর থাকতে পারি না বললে, এই দেখছেন এই কি
আমার বউরাতে অনেক নিরিখ এই রিমোটে কাছের গ্লাস পাক্কা মারছে ডাইরেক্ট এই নিয়ে ঢুকে গেছে আর মোটে বাইরে না এই বছর না থাকলে দেখলো কল্লাই কাট দিয়ে লইলে আমাকে পাঠাই দেন আপনারা আমার লাগে লন আপনাকে বাসের টিকিট কাটতে দিই আমি কাইলাম লন 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 চলো 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 আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটা পটুয়াখালী থেকে কুয়াকাটার দিকে যাচ্ছে মানে তুমি ট্রেকিং করিয়ে বাইর করছো ওই নাম্বার এখন পটুয়াখালী গনে কুয়াকাটার দিকে যাইতে আছে। আচ্ছা আমাকে আরতে গনে আইজ একটা মরিচের ট্রাক যাওয়ার কথা আনলেন না পটুয়াখালী? আধার গাড়ি যাবে মাঝে আধার গাড়ি আমার পটুয়াখালী যাওয়ার ব্যবস্থা করো, এখনই আমি পটুয়াখালী যাবো। সবাই চলেন বাসের টিকিট কাটতে হবে কুয়াকাটা যাবো চলেন চলেন। আজ পর্যন্ত আমি আমার বিশেষ করে ও তো কম দেখেছে আমার থেকে, আমি যতগুলো ফ্যামিলি এন্টারটেনমেন্টের ভিডিও দেখেছি আজকেরটা দম ফাটানো হাসি যেটা ছিল সেটা সত্যি সব থেকে বেশি ছিল। অন্যান্যগুলো ঠিক আছে বিভিন্ন ধরনের কমেডি থাকে, ফান মোমেন্ট থাকে এবং সাথে সাথে সামাজিক একটা বার্তা দেওয়া হয়, কিন্তু এটাই সামাজিক বার্তা হয়তো নেই, কিন্তু যে প্রোডাক্টটা আজকে বেরিয়েছে না সেটা কিন্তু অন্যগুলোকে আমার কাছে ছাপিয়ে গিয়েছে, মানে আমি যতগুলো দেখেছি তার থেকে, মানে ফানের দিক থেকে ঠিক আছে, কমেডির দিক থেকে। আর সত্যি বলতে যখন এরকম ট্যুর মানে করা হয় বন্ধুদের মধ্যে তখন এইসবগুলো হয় একটা গাড়িতে যখন যায় বিভিন্ন বিভিন্ন ধরনের অনেকেই কিন্তু এক্সপেরিয়েন্স করেছে আমার মনে হয় যে বোতলে বাথরুম করা ব্যাপারটা, আরো অনেক কিছু বমি করা বা মাঝখানে পটি চেপে যাওয়া, কি বললো নাকি পরোটা নিয়ে আইনি বমি তো এই ধরনের কথাবার্তা হয়, তো এই ধরনের কথাবার্তা কিন্তু বন্ধুদের মধ্যে হয়, বিশেষ করে ছেলেরা যখন যায়, মেয়েদের কথা আমি জানি না, কিন্তু ছেলেরা যখন যায় তখন এই ধরনের প্রবলেমগুলো হয়। বিশেষ করে বমির প্রবলেমটা অতটা না থাকলেও অন্যান্য প্রবলেম, বাথরুমের প্রবলেমটা খুব থাকে, আর সাথে সাথে পটি করার ব্যাপারটা মাঝে মধ্যে হয়ে যায়। তো আরেকটা এখানে দেখানো হলো না, যেটা হচ্ছে গ্যাসের প্রবলেমটা, তো সেইটা দেখানো হয়নি, যদিও সেটা। আমার একটা প্রশ্ন আছে, ওরা যে পিকনিকে যাচ্ছে তো পিকনিকের সরঞ্জাম কোথায় ওদের কাছে? ওটা হয়তো ওখান থেকে নিয়ে নেবে সরঞ্জাম, বাকি সব ঠিক আছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে ওখান থেকে সরঞ্জাম ওখানে গিয়ে কিনে নেবে। তো এইভাবে পিকনিক হয় একটা জায়গায় গিয়ে বন্ধুরা মিলে একজন, আর এরকম পাবলিকও থাকে যে মানে কোনো সময় দেখা গেল ট্যুর প্ল্যান করা হচ্ছে, দেখা যায় যে বছরের প্রথম দিকে কেউ ট্যুর প্ল্যান করছে, সেখানে দেখা গেল সব বন্ধুরা মিলে করলো, কিন্তু দেখা গেল 6 মাস পরে কিছু না কিছু আউট হবে, তারপরে এরকম আস্তে আস্তে সময় আস্তে আস্তে দেখা যাবে দুজন বন্ধু রাজি আছে আর বাদ বাকি সবাই হাওয়া। তো এই রকমই পিকনিকের ক্ষেত্রেও হয়, এক দুজন বলবে করব না, বা এক দুজন বলবে যে আমার হবে না, সত্যি উপায় থাকে না। তো এইখানেও সেটাই আমরা দেখা যাবে বাস্তব চিত্র উইথ কমেডি, যেটা আমরা দেখি সাধারণত সেটাই আমাদের কাছে এখন কমেডি লাগছে, ঠিক আছে, এবং সত্যি অভিনয় অসাধারণ প্রত্যেকে। আর হ্যাঁ, এই ভিডিওটার আমার একটু যেন মনে হলো মানে শেষ হয়েও হলো না শেষ, এই ব্যাপারটা আমার লেগেছে। জানি না টু বি কন্টিনিউড বা পরবর্তী অংশ কিছুই তো দেখালো না, তবে আমার যেটুকু আমার মনে হলো যে আর একটু বেশি হলে ভালো হতো, আরো 10-15 মিনিট হয়তো এখানে এক্সট্রা করা যেত, যেখানে মানে গল্পটাকে এন্ডিংটা আরো অন্যরকম করা যেত। তবে প্রথম যেটুকু ছিল সেটুকু কিন্তু অসম, খুব সুন্দর ছিল, ঠিক আছে। আশা করি শেষে যদি এই পার্টটা যদি শেষও করা হয়, আমরা আশা করব যে আরেকটা এই ধরনের পিকনিক মানে ওইখান থেকে কন্টিনিউ করা, বা পরবর্তী কোনো অংশ কুয়াকাটায় গিয়ে কি হলো না হলো সেইগুলো দেখতে চাওয়া, সেই কুয়াকাটায় গিয়ে ঠিক কিরকম পিকনিক হচ্ছে, মানে যেতে গিয়ে এত মজা, তাহলে ভাবো যে কুয়াকাটায় গিয়ে পিকনিক করতে গিয়ে কিরকম মজা হবে। তো যাই হোক, খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার বানতা হ্যাঁ, আর কমেন্টস অবশ্যই করবে তোমাদের কেমন কি লেগেছে।
গেছে এবং তোমাদের পছন্দের ভিডিও আমাদের সাজেস্ট করো, আমরা সেগুলো নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য